মাঝে মধ্যে দেখবেন যখন কিন্তু একটু এক জায়গাতে অনেক দিন হয়ে যায় থাকতে থাকতে, তখন কিন্তু সেই জায়গা থেকে কোথাও একটা মনে হয় যেন একটু দূরে কোথাও ঘুরে আসি। ঠিক তেমনভাবেই অনেকগুলো দিন প্রায় কোয়ার্টার থেকে চলে এসেছিলাম। আর কোয়ার্টার থেকে আসার পরে ওই যে মোটামুটি বাড়িতে থেকে এদিকে ওদিকে শ্রেয়ানের বাবার সাথে 4-5 দিন মতো ঘোরাঘুরি করার পরে তারপর ওই যে শ্রেয়ানের বাবা যাওয়ার পরে কিন্তু বাড়িতে প্রায় মোটামুটি 1 মাস হয়ে গিয়েছিল বাড়িতেই ছিলাম। আর তারপরে কিন্তু মা আগের দিন আনতে গিয়েছিল। আর তারপরে কিন্তু আপনাদের সাথে আগের দিনে সেরকম ভিডিও কিছুই শেয়ার করিনি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের একদম সকাল থেকেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আপনারা হয়তো দেখে বুঝতেই পারবেন নতুন একটা জায়গা আর নতুন রান্নাঘর থেকেই আমি কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলাতে উঠে পড়েছি, আর আপনাদের তো সুপ্রভাত জানানোই হয়নি। তো সকলকে জানাই সুপ্রভাত, আর সবাই আশা করি খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের সকালটা শুরু হচ্ছে এই যে বাবার বাড়ি থেকেই। আর বাবার বাড়িতে এসে এই যে আগের দিনকে কোনো কিছু ভিডিও আপনাদের শেয়ার করতে পারিনি, ছোট্ট একটুখানি ক্লিপস শুধু শেয়ার করেছি। ওই যে সারাদিন কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম, মানে আগের দিন শনিবার ছিল, আর শনিবারের দিন মানে কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম, কারণ ওই মা আনতে গিয়েছিল গাড়ি করে। আর তারপরে কিন্তু ওই আমাদের ওইদিকে যেহেতু আমার বৌদির বাবার বাড়ি, তো যেহেতু দাদারও মেয়ে হয়েছে, তো ওই দাদার মেয়েকেও কিন্তু একটু দেখতে গিয়েছিলাম। আর তারপরে কিন্তু দেখা করে দাদার মেয়ের সাথে একবারে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে কিন্তু আপনাদের সাথে কোনো রকমের ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি। আর আগের দিনকে আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল, কারণ ওই যে মা যেহেতু আমাদের বাড়িতে প্রায় মোটামুটি 12:30-1টা নাগাদ পৌঁছেছিল দুপুর। আর তারপরে কিন্তু ওখানেই খাওয়া দাওয়া করে একদম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। আর তারপর থেকে কোনো রকমের কিন্তু ভিডিও করা হয়নি। ওই যে আসার পর তারপরে কিন্তু ছেলেকে খাওয়ানো আর ছেলেকে নিয়ে কিন্তু সবাই ব্যস্ত। আর বাকি এদিকে ওদিকে যেহেতু অনেক দিন পর এখানে এসেছিলাম, তো এই কারণে কিন্তু সবাই কিন্তু ওকে দেখতে আসা, সব কিছু সব মিলিয়ে কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম। আর যার জন্য কিন্তু কোনো রকমের ভিডিও করতেও পারিনি। তো আপনাদের সাথে আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলায় উঠেই এই যে যেহেতু এই মুহূর্তে শ্রেয়ান ঘুমোচ্ছে, আর আজকে কিন্তু মোটামুটি ওই যে যখন 7টা বাজছিল তখনই কিন্তু উঠেছি। আর 7টায় উঠেই প্রথমেই ওই যে চারিদিকটা দেখেছেন কেমন সবুজ। আর ওই যে বৌদির যে বাটারফ্লাই গাছটা রয়েছে ওটাও কিন্তু খুব সুন্দর পাতা হয়েছে। যদি কখনো ওটার বীজ হয়, আমারও খুব ইচ্ছা আছে যে আমাদের বাড়িতেও একটা বীজ নিয়ে গিয়ে লাগাবো, কারণ দেখতে না ভীষণ সুন্দর লাগে। যদিও রাতে ওগুলো সব মানে একদমই ওই যে রাতে ঘুমিয়ে যায়, আবার সকাল থেকে সূর্যের যে আলো হয় তখন থেকেই কিন্তু ওরা আবারও জেগে যায়। আর একটু হাওয়া পেলেই কিন্তু পাতাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এখন তো বর্ষার দিন, আর বর্ষার দিন মানেই তো চারিদিকটা এত সবুজ। আর এই যে পাশের যে জেঠিমাদের ওই চালের উপরে এত চাল কুমড়োর গাছ হয়েছে, আর সেগুলোও দেখতে আর চারিদিকটা এতটাই সবুজ। আর ওই যে পাশেই যে আমাদের ওই স্কুলের গ্রাউন্ডটাও রয়েছে, সেগুলোও কিন্তু চারিদিকে সবুজ রয়েছে, যার জন্য কিন্তু এই দিকটার পরিবেশটা না বেশ সুন্দর। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন সবুজ আর সবুজ। আর এদিকে দেখো সকালবেলায় কিন্তু ফ্রেশও হয়ে নিয়েছি। আর ফ্রেশ হওয়ার পরে আর সকালবেলায় কিন্তু যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোই কিন্তু তুলে নিয়ে এসে এখন কিন্তু ভাঁজ করে রাখলাম। আর রুমের মধ্যে চলে এলাম। আর আপনারা হয়তো দেখে বলবেন যে এই যে বারবার কেন নাইটি চেঞ্জ করি, কারণ এই যে ঘরে যেহেতু ছোট ছেলে রয়েছে, আর ওকে সারাদিন যদি ডাইপার ফ্রি করে রাখা হয়, মানে রাখতে চায়, তাহলে তো কত কিছুই না সহ্য করতে হয়। সেটা হয়তো অনেকেই জানতে পারবেন। তো সেরকমভাবেই কিন্তু এই যে সারাদিনে হয়তো 2-3টে নাইটি এরকমভাবেই কিন্তু চলে যায়। আর এরকমভাবেই কিন্তু সারাদিনে চলে যায়, আবার কিন্তু নতুন মানে কাঁচা নাইটি পরতে হয়। তো সেরকমভাবেই কিন্তু ওরকমই একটা ব্যাপারই রয়েছে আমার সাথেও। তো এই জন্যই কিন্তু আপনারা হয়তো আবারও নতুন একটা মানে অন্য একটা নাইটিতে হয়তো এই ভিডিওতে দেখতে পাবেন।
যাই হোক, আজকে কিন্তু সকালবেলায় একেবারে সিম্পল ব্রেকফাস্ট, মানে আজকে ব্রেকফাস্টে ওই যে গরম গরম ভাত, তার সাথে কিন্তু আলু সেদ্ধ, আর তার সাথে কিন্তু ডিম ভাজা। আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর এই ভাতটা কিন্তু একদমই বাঙালিদের একটা ব্রেকফাস্টের মতো, মানে হয়তো নন বাঙালিরা যারাই আছেন তারা হয়তো ব্রেকফাস্টে অন্যরকম কিছুই খেয়ে থাকেন, বা অনেক অনেক বাড়িতে হয়তো লুচি ঘুগনি, আমাদের বাঙালিদেরই বিশেষ করে লুচি ঘুগনি নয়তো অন্য অন্য কিছু হয়ে থাকে। আর বিশেষ করে আর কখনো কখনো কিন্তু এরকম সেদ্ধ ভাত যদি ব্রেকফাস্টেও হয় তাহলে কিন্তু মন্দ হয় না। ওদিকে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এই যে রুমের মধ্যে চলে এলাম। আর তারপরে কিন্তু শ্রেয়ানকেও খাইয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু রুমের মধ্যে চলে এসে এই যে বিছানাটা একটু ঠিকঠাক করে টান টান করে নিচ্ছি। আর বিছানাটা ঠিকঠাক করে নিলাম, আর বিছানাটাকে কিন্তু একদম ছেলের জন্য রেডি করে যাব, যদিও এখন মায়ের কাছে রয়েছে। আর সেই ফাঁকে কিন্তু আমি একটু এই যে ঘরটাকে ঠিকঠাক করে নিচ্ছি, কারণ এই যে বিছানাটা যদি টান টান করে না পাতা হয় না, তাহলে কিন্তু এই যে দুপুরে স্নান ধান করে আসার পরে বিছানাটা কেমন একটা অগোছালো দেখতে লাগে। আর তখন কিন্তু সেই যে ঘুমিয়ে যে শান্তি পাওয়াটা, সেটা কিন্তু আমার একদমই লাগে না। আবার যদিও ওই যে রাত্রিতেও কিন্তু আমি যখন ঘুমোতে যাই না, তখনও কিন্তু একবার বিছানাটাকে সুন্দর করে টান টান করে ভালো করে সমান করে দিই, যাতে কিন্তু ঘুমটাও বেশ শান্তিতে হয়। মাঝে কিছুদিন কিন্তু আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্তও ছিলাম। আবার বলতে পারেন একটু মন খারাপও ছিল, কারণ কিছু মানুষের ওই যে কোনো কিছু কারণ ছাড়াও কিন্তু অনেক সময় মনটা একটু খারাপই লাগে। দেখবেন অনেক সময় কোনো কারণ নেই, কিন্তু হট করে কিন্তু মনটা খারাপ লাগে। যদি আপনি কাজের মধ্যে একটু ব্যস্ত থাকেন তাহলে কিন্তু সেই ব্যাপারটা হয় না। রুমটাকে এখন ঠিকঠাক করব, আর তারপরেই কিন্তু স্নান ধান করতে চলে যাব। আর দেখতে দেখতে প্রায় মোটামুটি ওই যে 1:30 নাগাদ বেজেও গেছে। আর মোটামুটি যে জামাগুলো আজকের ইউজ করা হয়েছে সেগুলোই কিন্তু, যে কটা ছিল সেগুলো কিন্তু আবারও কেচে দিলাম, যদিও আজকে সকালবেলায় অনেকগুলোই জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর বাকি যেগুলো ছিল একটা দুটো, আর আমার নাইটিগুলোও ছিল কিছু, সেগুলোও কিন্তু আবারও কেচে দিলাম। আর কাচাকুচি হয়ে গেছে। আর এই দিকে ছাদটাতে কিন্তু এখন কিন্তু সবগুলো মেলে দেবো একে একে। আর ওদিকে কিন্তু মার রান্না বান্নাও হয়ে গেছে, এখন কিন্তু রান্না বান্না সব কমপ্লিট। আর এখন কিন্তু গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আপনারা হয়তো এখানে সেরকমভাবে ওই যে যেরকম ঘর তোর ক্লিন করতাম সেরকম হয়তো ভিডিও দেখতে পারবেন না, তবে মোটামুটি এই যে বাবার বাড়িতে যেহেতু আছি সেই কারণে কিন্তু হয়তো ওরকম কোনো রকমের কাজের ভিডিও আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, তবে যতটুকু পারবো সেটুকুই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। কারণ এখানে সেরকম বলতে কোনো কাজও নেই, আবার অন্যদিকে কিন্তু অনেক কাজও রয়েছে, মানে এই টুকিটাকি যে জামা কাপড় কাচা, বা এই যে জামা কাপড় হয়তো মেলা, বা রুমটাকে একটু ঠিকঠাক করে রাখলাম, সেগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। আর ওই যে ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু ওই যে ঠাকুমা রয়েছে আমাদের বাড়িতে, তো উনিই সব কিছু করে দেন, তো এই জন্য কিন্তু আমি হয়তো আপনাদের সাথে সেগুলো কিন্তু শেয়ার করতে পারবো না। আর এদিকে কিন্তু রান্নার বান্নারও যেহেতু মা একটু রান্না বান্নাগুলো করে নেয়, সেই জন্য কিন্তু আপনাদের সাথে ওই রান্না বান্নার জিনিসগুলোও কিন্তু শেয়ার করতে হয়তো কমই পারবো। আর আজকের ওয়েদারটাও না ভীষণ সুন্দর, এইদিকে আসা মাত্রই কিন্তু বেশ সুন্দর হাওয়াও করছে, আবার একদিকে কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে। যতই আপনারা হয়তো একদিকে দেখতে পাচ্ছেন যে সূর্যটা উঠে রয়েছে আর বেশ রোদ্দুর লাগছে, কিন্তু অপর দিকে কিন্তু আবার বেশ ঘন মেঘ হয়ে আছে, হয়তো দুপুরের মধ্যেই বৃষ্টিটা নামবে। কারণ কালকে যখন ওই যে দুপুরের দিকে আসছিলাম এইদিকে, মানে বাড়ির দিকে, প্রায় আমাদের বাড়ি থেকে তো বেশি টাইম লাগে না, মানে শ্বশুরবাড়ি থেকে এই যে বাবার বাড়ি আসতে, তো সে তারই মাঝে কিন্তু অনেকটুকু বৃষ্টি হয়েছিল ঠিক দুপুরের টাইমে, যখন আমরা কিন্তু বার হয়েছিলাম সেই টাইমে কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছিল। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম, আর এখন কিন্তু এই যে রুমের মধ্যে এলাম, ওদিকে ছেলেকে কিন্তু পাশেই বসিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু আমি একটু মাথাটাকে ঠিকঠাক করে হাঁচড়িয়ে নিচ্ছি। আর এই যে আমি কোনো রকমের কিন্তু এই সামার টাইমে কোনো রকমের কোনো কিছু ক্রিমই কিন্তু ইউজ করি না, শুধুমাত্র ওই যে ফেস ওয়াশ দিয়ে একটু মুখটাকে ফেস ওয়াশ করি, আর তাছাড়া কিন্তু অন্য কিছুই তেমন ক্রিম টিম কিছুই লাগাই না, সেই জন্য হয়তো আপনাদের সাথে শেয়ার করতেও পারবো না। ওই শীতের সময় হয়তো একটু ইউজ